পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ প্রধান নদ নদীর পানি বৃদ্ধি বাড়ছে। নদীগুলোর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে জেলার নিচু এলাকাগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এছাড়া নীলফামারীতে উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কিছুটা কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গতকাল বিকেলে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হয়। সকাল 9টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় 52.2 সেন্টিমিটার, যা বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। এদিকে সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি, রয়েছে বিপদসীমা অতিক্রমের শঙ্কা। এ বিষয়ে আরও খবর জানাচ্ছেন সুনামগঞ্জ থেকে সহকর্মী জাকারিয়া আহমদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের সুরমা নদীর পাড়ে। এই নদী দিয়েই সুনামগঞ্জে পাহাড়ি ঢল আসে এবং আমরা দেখেছি গত দুদিন আগে যে আকস্মিক পাহাড়ি ঢল এসেছিল। সেই পাহাড়ি ঢলে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বেশ কিছু জনপদ প্লাবিত হয়েছিল। কোথাও কোথাও কমর সমান পানি, ঢলের পানি বয়ে গেছে এবং এছাড়া সুনামগঞ্জের আরও একটি উপজেলা দোয়ারা বাজার, সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই পাহাড়ি ঢলে। জেলা মৎস্য অফিস আমাদেরকে জানিয়েছে প্রায় 50 থেকে 60টি পুকুর ডুবে গেছে। এতে কিন্তু বেশ কিছু খামারিরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং জেলা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে আগামী 3 দিন সুনামগঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পরবর্তীতে আরও 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুনামগঞ্জে সব মিলিয়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে, তবে পূর্বাভাস অনুযায়ী যদি পানি বৃদ্ধি পায় এবং বৃষ্টিপাত হয় তাহলে বন্যা সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।